তো বন্ধুরা, বেণী মুখ ড্যাশ করিয়া কহিল, বেণী মুখ বিকৃত করিয়া কহিল। 1-2 বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। কার ঘুম হইল না? উত্তর হলো রমার। ঘেঁষবে না ওদের কাছে ঘেঁষা উচিত নয়, কারণ ওরা নেই রাজ্য বাসিন্দা। গাছের জীবন, মানুষের জীবন কি? জীবন উদাহরণ হলো ছায়া মাত্র। রোদ্রে যেমন গন্ধ লেগে আছে। কিসের গন্ধ? স্বপ্নের গন্ধ। কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই কাজ কালো বুটিদার করে দিল। কে করিল? উত্তর হবে জানকীনাথ। বেড়াইতে আসিয়া গানের কথা কয়ে। কে বেড়াইতে আসে? ডাহুক মেয়েরা। দুর্গা নারকেলে মালা নিয়েছিল। উত্তর তিল। খানিকটা পরে মোহনভোগ তৈরি করিয়া খাইতে দিল। কে মোহনভোগ দিয়েছিল? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? পুজোর বাকি ছিল আর 22 দিন। গন্ধটা কেবল যার কথা মনে করায় অপুকে। তিনি হলেন অপুর ঠাকুরদা। তো 2 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বৃথা সময় নষ্ট করো না। অর্থগত দিকে থেকে কোন ধরনের বাক্য হয়েছে? এটি হলো অনুবাচক বাক্য। বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল। না সূত্রক বাচক পরিবর্তন করো। এর উত্তর হলো বকশিসের কথায় কাশীনাথ না হেসে পারেনি না। 2-3 সাবাস, দারুণ খেলেছ। নিম্নরেখ পদটি কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো। এটি আবেগ সূচক। 2-4 প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক 2টি বাক্য ব্যবহার করো। সাদা 2টি। একটি হলো রাজ, সাদা কথার মানুষ। 2 শিশুর মন সাদা কাগজের মতো।